গত ভিডিওতে আমরা সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা অর্থাৎ কন্টিনিউটি অ্যান্ড ডিফেন্সিবিলিটি চ্যাপ্টারটি কনসেপ্টের সাথে সাথে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা কমপ্লিট করেছিলাম। আজকে যে কটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আজকে কমপ্লিট করে নেব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাছাড়া তোমরা করানো অঙ্কগুলোর পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো আজকের ফার্স্ট প্রবলেম, fx ইকুয়ালস টু 2x মাইনাস মড অফ x অপেক্ষকটা x ইকুয়ালস টু ড্যাশ বিন্দুতে সন্তত 0, -1, -2, -3 এ কোন বিন্দুতে এই ফাংশনটা সন্তত হবে সেটা তোমাকে বের করতে হবে। তা আমরা সর্বপ্রথমে পরীক্ষা করব 0 বিন্দুতে। ঠিক আছে, 0 বিন্দুতে আমরা দেখব যে এই ফাংশনটা সন্তত হচ্ছে কিনা। তারপরে যদি না হয় তখন আমরা -1, -2, -3 দিকে ধীরে ধীরে যাব। ঠিক আছে, তাহলে যদি x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত হয় তাহলে আমরা লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এর সঙ্গে f অফ 0 সমান হবে। তাই তো, এই কন্ডিশনটা যদি হোল্ড করে বা স্যাটিসফাই করে তবে আমরা x ইকুয়ালস টু 0 বিন্দুতে এই যে ফাংশনটা সন্তত হবে সেটা আমরা বলতে পারি, তাই না? তো চলো আমরা বের করি সর্বপ্রথমে লিমিট। আচ্ছা, এই ফাংশনগুলো আমরা একটু করে নেব, একটু ঠিকঠাক করে নেব, তারপর আমরা বসাবো। আচ্ছা, fx সমান 2x মাইনাস মড অফ x দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি এক্সটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, এক্সটা যদি 0 সমান বা 0 থেকে বড় হয় তাহলে আমার fx সমান কি হবে না 2x মাইনাস, দেখো এই মড x থেকে আমরা তাহলে x পাবো, তাই না? যদি এক্সটা 0 বা 0 থেকে বড় হয় তাহলে আমরা মড x ইকুয়ালস টু x পাবো। তাহলে এখান থেকে x অর্থাৎ ফাংশনটা হয়ে যাবে আমার x, তাই তো, ফাংশনটা x হয়ে যাবে। আর যদি x লেস দেন 0, এক্সটা যদি 0 থেকে ছোট হয় তাহলে fx সমান আমরা কি পাবো 2x মাইনাস, তখন মড x সমান -1 পাবো। তাহলে -1 এ প্লাস -x পাবো। তাহলে এখানে -x এ প্লাস x অর্থাৎ 3x হয়ে যাবে। বুঝে গেছে? তাহলে যদি এক্সটা 0 সমান বা 0 থেকে বড় হয় তাহলে মড x সমান x পাবো। তাহলে x বসালে এখান থেকে আমি x পাচ্ছি। আবার এক্সটা 0 থেকে যদি ছোট হয় তাহলে মড x সমান -x পাবো। তাহলে -x আর এখানে মাইনাসে প্লাস x হয়ে গেল। তাহলে আলটিমেটলি fx টা 3x হয়ে গেল। এরপরে আমরা বের করব লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x। তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x 0 থেকে, দেখো 0 থেকে ছোট, তাহলে আমরা কোন ফাংশনটি fx সমান হয়ে যাবে 3x। তাহলে এখানে তুমি যদি x এর মান 0 বসাও তাহলে আলটিমেটলি তুমি 0 পাচ্ছ। এবার আমরা বের করব রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx। লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এখানে fx মানে কি এক্সটা 0 থেকে বড়, তাহলে এখানে fx 0 থেকে বড় হলে আমরা fx সমান x পাবো, তাই তো? x এর মান 0 বসিয়ে দাও, এক্ষেত্রেও তুমি 0 পাচ্ছ। এরপর আমরা বের করব f অফ 0 এর মান। তাহলে দেখো fx টা কি হবে যদি 0 সমান হয়, দেখো 0 সমান বা 0 থেকে বড় হলে fx সমান x হবে। তাহলে এখানে fx সমান যদি x হয় তাহলে f অফ 0 সমান 0 হবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx, লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এবং f অফ 0 তিনটায় দেখো 0 চলে এসেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অতএব fx ইকুয়ালস টু 2x মাইনাস মড অফ x অপেক্ষকটি x ইকুয়ালস টু 0 বিন্দুতে, তাই না? x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত, x ইকুয়ালস টু 0 বিন্দুতে সন্তত। তাহলে এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ওকে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 2, নিচের অপেক্ষকটা x ইকুয়ালস টু 0 বিন্দুতে অসন্তত হবে। 5x সমান দেওয়া আছে মড অফ x বাই x যখন x টা নট ইকুয়ালস টু 0 হবে, যখন x টা ইকুয়ালস টু 0 হবে তাহলে কোন বিন্দুতে অসন্তত হবে সেটা 0, 2, 4, 5। তো সিমিলার প্রসেস আমরা করব। দেখো লিমিট যদি এখানে আমরা 0 বিন্দু ভাবি, 0 বিন্দুতে দেখি তাহলে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx, অর্থাৎ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়ে যায়, ঠিক আছে, এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 f অফ x। ঠিক আছে, যদি এটা এক্সিস্ট করে তাহলে অবশ্যই এই দুটো কিন্তু সমান হবে, তাই না? এবং এটার সঙ্গে আমাকে সমান হতে হবে f অফ 0 কে, তবে আমরা সন্তত ব্যাপারটা পাবো, তাই তো?
এখানে অসন্তত বলছে কোন পয়েন্টে, তো আমরা 0 বিন্দুতে প্রথমে পরীক্ষা করব, যদি সন্তত না অসন্তত কী আসে সেটা দেখব। তাহলে যদি সন্তত হয় তাহলে এই কন্ডিশনটা হোল্ড করে মানে এটা সমান হয়ে যাবে, আর অসন্তত যদি হয় তাহলে এটা সমান হবে না, তাই না? তো চলো আমরা বের করি। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিটটা, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, আচ্ছা যদি 0 থেকে ছোট হয়, এক্সটা যদি 0 থেকে ছোট হয় তাহলে দেখো এই মড এক্সের মানটা, এক্সটা যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা মড এক্সের মান এক্ষেত্রে মাইনাস এক্স পাবো, তাহলে মাইনাস এক্স বা এক্স মানে কত হয়ে যাবে -1, তাই না? এখানে -1, তাহলে একের যেহেতু কনস্ট্যান্ট ফাংশন হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে তুমি আলটিমেটলি অ্যান্সার কত -1ই পাবে। এক্স থাকলে তো তুমি 0 বসাবে, তাহলে এখানে -1ই পাচ্ছ। একই রকমভাবে আমরা বের করবো রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ এক্স টেন্ডস টু 0 প্লাস এফ অফ এক্স। এখানে দেখো যখন এক্সটা 0 থেকে বড়, যখন এক্সটা 0 থেকে বড় তখন মড এক্সের মান তুমি এক্স পাবে, এক্সকে এক্স দিয়ে কাটলে 1 থাকবে, তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এখানে 1 থাকছে, তাহলে এখান থেকে তুমি 1 পাচ্ছ, তাই না? আর এফ অফ 0 এখানে বলে দেওয়া আছে এক্সটা যখন 0 হবে তখন ফাংশনটা তোমার 0 হয়ে যাবে, এফ অফ 0 সমান তুমি 0 পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি লক্ষ্য করে দেখো লেফট হ্যান্ড যে লিমিটটা এসছে তার সঙ্গে কিন্তু রাইট হ্যান্ড লিমিটটা সমান নয়, তাহলে সমান যদি না হয়, দেখো -1 + 1 এসছে তাহলে সমান না, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, এটা অস্তিত্ব নেই, এটা এক্সিস্ট করছে না, অস্তিত্ব নেই, তাই তো? তাহলে অস্তিত্ব যদি না থাকে এবং এফ অফ 0-র সাথেও সমান হচ্ছে না, অস্তিত্ব যেহেতু নেই তাহলে এফ অফ 0-র সাথে কী সমান হবে, তাহলে সেই ক্ষেত্রে বা এই জন্য আমরা বলতে পারি যে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে ফাংশনটা কি অসন্তত হবে, তাহলে এখানে 0 হয়ে গেল। তাহলে এখানে লিখে নিই যে φx অপেক্ষকটি x ইকুয়ালস টু 0 বিন্দুতে, x ইকুয়ালস টু 0 বিন্দুতে অসন্তত, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 3, এফ অফ 4 এর মান কত হলে fx ইকুয়াল টু x² - 16 বাই x - 4 অপেক্ষকটি x ইকুয়ালস টু 4 বিন্দুতে সন্তত হবে। দেখো x ইকুয়ালস টু 4 বিন্দুতে এই ফাংশনটি যদি সন্তত হয় তাহলে লিমিট x টেন্ডস টু 4 এফ অফ এক্স সমান এফ অফ 4 হবে, তাই তো? যদি এই কন্ডিশনটা হোল্ড হয় তবে x ইকুয়ালস টু 4 বিন্দুতে এই ফাংশনটা সন্তত হবে, তো আমরা এটাই সমান করব, ঠিক আছে? তো দেখো এখানে আমরা বের করব লিমিট x টেন্ডস টু 4 এফ অফ এক্স, লিমিট x টেন্ডস টু 4 এফ অফ এক্স মানে হচ্ছে x² - 16 বাই x - 4। ওকে, লিমিট x টেন্ডস টু 4 x² - 4 কে আমরা লিখতে পারি x + 4 × x - 4 a² - b² ফর্মুলাতে, এখানে x - 4 রয়েছে, এটা কেটে দাও, তাহলে থাকছে লিমিট x টেন্ডস টু 4 x + 4, এখানে 4 x এর জায়গায় 4 বসিয়ে নাও, তাহলে 4 + 4 মানে এখান থেকে তুমি 8 পাচ্ছ, ঠিক আছে? তাহলে দেখো x = 4 বিন্দু যদি সন্তত হতে হয় তাহলে আমরা এখানে কি পেলাম একটু লিখে নিই, লিমিট x টেন্ডস টু 4 এফ অফ এক্স সমান পেলাম 8, তাই তো? এখন যদি x = 4 বিন্দুতে এই ফাংশনটিকে সন্তত হতে হয় তাহলে এফ অফ 4 এর মানটাও কত হতে হবে, 8 হতে হবে, তবেই তো আমরা লিমিট x টেন্ডস টু 4 এফ অফ এক্স সমান এফ অফ 4 পাবো, তাই না? এফ অফ 4 এর মানটা যদি 8 হয় তবেই তো লিমিট x টেন্ডস টু 4 এফ অফ এক্স আর এফ অফ 4 সমান হবে, তখন আমরা সন্তত বলতে পারবো। তাহলে এফ অফ 4 এর মানটা কত হতে হবে, এফ অফ 4 এর মানটা কিন্তু 8 হতে হবে। এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারছি এফ অফ 4 এর মানটা 8 হতে হবে, তাহলে 8টা আমার অপশন সি তে রয়েছে, তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 4, কোনো অপেক্ষক fx এর সংজ্ঞা নিচে দেওয়া হলো। fx সমান হবে x + 1 যখন xটা 1 এর সমান বা 1 এর থেকে ছোট হবে, 3 - ax² হবে যখন xটা 1 এর থেকে বড় হবে, তাহলে a এর মান কি হলে fxটা সন্তত হবে। তারপর সন্তত হওয়ার জন্য লিমিট x টেন্ডস টু 1 - f of x, লিমিট x টেন্ডস টু 1 + f of x এর সঙ্গে f of 1 সমান হতে হবে, তাই না? সন্তত হতে গেলে অবশ্যই এই কন্ডিশন হোল্ড করতে হবে, তো আমরা এগুলো বের করব। আমরা সর্বপ্রথম বের করব লিমিট x টেন্ডস টু 1 - f of x, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, তাহলে লিমিট x টেন্ডস টু 1 - fx। দেখো যখন xটা 1 এর থেকে ছোট তখন আমরা ফাংশনটা x + 1 হয়ে যাবে, তাই না? এখানে x এর জায়গায় 1 বসিয়ে নাও, তাহলে 1 + 1 = 2, তাহলে লেফট হ্যান্ড লিমিট তুমি 2 পেলে। একই রকমভাবে আমরা বের করব রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 1 + f of x, লিমিট x টেন্ডস টু
1 প্লাস এফ অফ এক্স। আচ্ছা এফ এক্স কী হবে যখন এক্সটা একের থেকে বড়, তখন 3 মাইনাস এ এক্স স্কোয়ার হবে, তাই তো? তো এখানে এক্সের জায়গায় 1 বসাও, তাহলে 3 মাইনাস এ ইন্টু 1 তার স্কোয়ার, অর্থাৎ 3 মাইনাস এ পাচ্ছ। এখন দেখো যদি সন্তত হয়, ফাংশনটা সন্তত হয়, তবে আমার কিন্তু লেফট হ্যান্ড লিমিট অর্থাৎ লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স এর সঙ্গে লিমিট এক্সটেন্স টু 1 প্লাস এফ অফ এক্স সমান হতে হবে, তাই না? তাহলে সমান করলে এখান থেকে আমি 2 সমান পাবো 3 মাইনাস এ, তাহলে এখান থেকে এ সমান পাবো 3 মাইনাস 2, অর্থাৎ এ সমান 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর মান 1 এর জন্য এফ এক্স ফাংশনটি সন্তত হবে। ঠিক আছে, তাহলে এফ এক্স অপেক্ষকটি সন্তত হবে এ সমান 1 এর জন্য। ঠিক আছে, যেটা আমার অপশন বিতে তোমাদের বইতে দিয়েছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোশ্চেন নাম্বার 5, এফ এক্স ফাংশনটি কে এক্স প্লাস 1 হবে যখন এক্স লেস দেন অর ইকুয়াল টু পাই, কস এক্স হবে যখন এক্স গ্রেটার দেন পাই, এক্স ইকুয়ালস টু পাই বিন্দুতে এফ এক্স যদি সন্তত হয় তাহলে কে এর মানটা কত? তো এক্ষেত্রে আমরা সিমিলার প্রসেসে লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স এর সঙ্গে সমান করব লিমিট এক্সটেন্স টু পাই প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ পাই, সমান করলেই আমি সেখান থেকে কিন্তু আমরা কে এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ এক্স, লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস, দেখো যখন এক্সটা পায়ের থেকে ছোট, এক্সটা যখন পায়ের থেকে ছোট তখন আমার ফাংশনটা হয়েছে কে এক্স প্লাস 1। এক্ষেত্রে তুমি এক্সের জায়গায় যদি পাই বসাও তাহলে এখানে পাবে পাই এক্স প্লাস 1। ওকে, এরপরে রাইট হ্যান্ড লিমিটটা বের করো, লিমিট এক্সটেন্স টু পাই প্লাস এফ এক্স, লিমিট এক্সটেন্স টু পাই প্লাস এফ এক্স। আচ্ছা এফ এক্স হচ্ছে যখন এক্সটা গ্রেটার দেন পাই তখন আমার এফ এক্স হচ্ছে কস এক্স, তাই তো? এখানে তুমি যদি বসাও কস পাই তাহলে এর মান পেয়ে যাবে -1। ঠিক আছে, তো যেহেতু পাই বিন্দুতে এক্স ইকুয়ালস টু পাই বিন্দু সন্তত বলছে, তাহলে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিটগুলো সমান হতে হবে, তাই না? তাহলে লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ এক্স এটার সঙ্গে সমান হতে হবে লিমিট এক্সটেন্স টু পাই প্লাস এফ এক্স। তাহলে লিমিট এক্সটেন্স টু পাই মাইনাস এফ এক্স এর মান আমরা পেলাম কে, সরি এটা পাই না, এটা কে হবে, তাহলে এটা কে পাই হবে। ঠিক আছে, কে পাই প্লাস 1, তাহলে এখানে আমি লিখে নিই কে পাই প্লাস 1, আর রাইট হ্যান্ড লিমিটটা আমরা পেলাম -1, তাহলে এখান থেকে কে পাই ইকুয়ালস টু -1, তাহলে কে পাই সমান হয়ে যাচ্ছে -2, তাহলে এখান থেকে আমরা কে সমান পেয়ে যাব -2 বাই পাই। এটা অপশান বিতে আমাদের রয়েছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এক্স ইকুয়ালস টু পাই বিন্দুতে যদি এফ এক্স সন্তত হয় তাহলে অবশ্য কে সমান -2 বাই পাই হতে হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, এফ এক্স ইকুয়ালস টু মড অফ সাইন এক্স প্লাস কস এক্স অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু ড্যাশ বিন্দুতে সন্তত হবে। এই অপশানগুলোর মধ্যে রয়েছে π/4, π/2, π/2 পাই। দেখো তোমাদেরকে বলে রাখি যে এ সাইন এক্স এ ফাংশনটি যে কোনো বাস্তব মানের জন্য সন্তত হয়। ওকে, সাইন এক্স অপেক্ষকটি ধরো এফ এক্স সমান সাইন এক্স, এই এফ এক্স সমান সাইন এক্সে তুমি যদি গ্রাফটা দেখো, এই লেখচিত্র দেখো, তাহলে কিন্তু এক্সের যে কোনো বাস্তব মানের জন্য এটা কিন্তু সন্তত হয়। আবার এফ এক্স সমান যদি কস এক্সের কথা দেখো তাহলে কস এক্স ফাংশনটিও যে কোনো বাস্তব মানের জন্য এটাও কিন্তু সন্তত হয়। তাহলে দুটা সন্তত অপেক্ষকের যোগফলও কিন্তু যে কোনো বিন্দুতে সন্ততই হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দুটো সন্তত অপেক্ষকের যোগফল, সর্বদাই সন্তত হবে, সেটা কিন্তু অবশ্যই যে কোনো বাস্তব মানের জন্য। ঠিক আছে, তো এখানে দেখো π/4, π/2, π/2 পাইয়ের অপশানগুলো রয়েছে, তাহলে এই সবকটি অপশানই কিন্তু এখানে ঠিক হবে। ঠিক আছে, এক্ষেত্রে সবকটি অপশানে সঠিক, সবকটি ঠিক। ওকে, তাহলে এখানে সবকটি ঠিক হচ্ছে, π/4ও ঠিক, π/2 ঠিক, পাইও ঠিক এবং 2 পাইও ঠিক। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7, আজকের লাস্ট প্রবলেম,
দেখো f(x) সমান দেওয়া আছে x³ প্লাস x স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই x মাইনাস 2 দ্য হোল স্কোয়ার। কখন হবে? যখন x নট ইকুয়ালস টু 0 হবে। আবার k হবে যখন x ইকুয়ালস টু 0 হবে। তাহলে x এর যে সমস্ত মানের জন্য f(x) টা সন্তত হবে সেক্ষেত্রে আমরা k এর মানটা কি হবে? 7 3 17 দেখুন নির্ণয়। তো দেখো সন্তত যদি হয় তাহলে x ইকুয়ালস টু 2 বিন্দু যদি সন্তত হয় তাহলে লিমিট x টেন্ডস টু 2 f(x) সমান f(2) সমান হতে হবে, তাই না? তবেই তো সন্তত হবে। তো এগুলো আমরা সমান করব। তো চলো সবার প্রথমে আমরা লিমিট x টেন্ডস টু 2 f(x) এর মানটা বের করে নিই। লিমিট x টেন্ডস টু 2 f(x) মানে হচ্ছে x³ প্লাস x স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই x মাইনাস 2 তা হোল স্কোয়ার। এক্ষেত্রে তুমি সরাসরি x এর মানটা 2 বসাতে পারবে না, কারণ 2 বসালে 0/0 হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে মানটা এক্সিস্ট করবে না। তোমাকে এটাকে উৎপাদক বিশ্লেষণ একটু করে নিতে হবে, তারপরে মানটা তুমি বসাতে পারবে। ওকে, তো এটাকে দেখো যদি মানটা 2 বসা তাহলে 0 আসে, তাহলে একটা উৎপাদক অবশ্যই x মাইনাস 2 হবে। তাহলে আমরা 3 বার x মাইনাস 2 লিখে নেব, কারণ এখানে আমার সর্বোচ্চ ঘাত 3 রয়েছে। এখানে আমি যদি x স্কোয়ার দিয়ে দিই তাহলে x স্কোয়ার আর x হয়ে যাবে x কিউব, এখানে হয়ে যাবে মাইনাস 2x স্কোয়ার, কিন্তু আমার এখানে রয়েছে প্লাস x স্কোয়ার। তাহলে মাইনাস 2x স্কোয়ার এখানে যদি প্লাস 3x দিয়ে দিই তাহলে প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ারে আমার x স্কোয়ার থাকবে। ওকে, এখানে 3x আর 2 গুণ করলে এখানে মাইনাস 6x আছে, কিন্তু মাইনাস 16x দরকার, তাহলে এখানে মাইনাস আমি 10 গুণ করবো, তাহলে মাইনাস 10x আর মাইনাস 16x, এই 6x এ মাইনাস 16x থাকবে, এখানে মাইনাস মাইনাস প্লাস 10 গুণে 20 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করে নেব। আর নিচে রয়েছে x মাইনাস 2 তে হোল স্কোয়ার। ওকে, লিমিট x টেন্ডস টু 2, এটাকে আমরা লিখতে পারি x মাইনাস 2, 3টে x মাইনাস 2 জায়গায় একটা x মাইনাস 2 লিখবো, এবং যেগুলো বেঁচে আছে অর্থাৎ x স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, আর নিচে রয়েছে x মাইনাস 2 তার হোল স্কোয়ার। এরপর আমি x মাইনাস 2 এখানে একটা কেটে দিতে পারি। লিমিট x টেন্ডস টু 2, এটাকে উৎপাদক বিশ্লেষণ করে নাও, মধ্যসক বিশ্লেষণ করে নাও। তাহলে এখানে 10কে তুমি 5 এ 3 এ ভেঙে নাও, তাহলে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10 বাই x মাইনাস 2। ওকে, তাহলে এখান থেকে লিমিট x টেন্ডস টু 2, এখান থেকে কমন নিয়ে নাও, x কমন নিলে x প্লাস 5 থাকবে, এখানে মাইনাস 2 কমন নাও, তাহলে x প্লাস 5 থাকবে, নিচে রয়েছে x মাইনাস 2। ওকে, এখানে আমি ডান দিকে এক লাইন লিখে নিই, লিমিট x টেন্ডস টু 2, x প্লাস 5 থাকবে, এখানে x মাইনাস 2 থাকবে বাই x মাইনাস 2, আবার x মাইনাস 2 একটা কেটে যাবে, তারপর থাকলো লিমিট x টেন্ডস টু 2 x প্লাস 5। এরপরে তুমি x এর মানটা 2 বসাতে পারো, তাহলে 2 প্লাস 5 সমান 7 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি পেলাম? লিমিট x টেন্ডস টু 2 f(x) সমান 7 পেলাম, তাই তো? এর সঙ্গে সমান হতে হবে অবশ্যই আমাকে f(2). এখানে দেখো অঙ্কে বলে দেওয়া আছে যে f(2) যখন x এর মানটা 2 হবে তখন আমরা k পাবো। তাহলে f(2) সমান কত বলছে? f(2) সমান k হবে। তাহলে এই দুটো যদি সমান হতে হয়, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 2 f(x) সমান f(2) হতে হবে সন্তত হওয়ার জন্য, তাহলে আমরা দেখব এখান থেকে 7 সমান k পাচ্ছি, তাই না? সমান করলে আমরা 7 সমান k পেয়ে যাব, অর্থাৎ k সমান হচ্ছে 7। তাহলে k এর মান 7 এর জন্য আমরা এই ক্ষেত্রে ফাংশনটা সন্তত হবে। এখন এটা অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ওকে।